কি আমাকে মস্কারা করছ নাকি? না না, মস্করা করবো কি লিগা? তোমার মতো ঠান্ডা মাথার মানুষ, তার যদি মেজাজ গরম হয় সেই মেজাজ তো সহজে ঠান্ডা হইব না। এই তুই কি আমার চিনোস? আমি কেডা? তুই করে কইতেছ? তোরে যে আমি এখনো থাপ্পড় দেই নাই তাই অনেক বেশি। কি তোমার চরিত্র খারাপ, আমি নষ্ট মানুষ এটা কেউ বলে নাই। প্রথম তোমার মুখে শুনলাম, তুমি বললা তাও আমার বউ হইয়া। কিসের বউ? তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ প্রিয় ভাবি বলেন। এই প্রিয় ভাবে বলবা না তো। আপনি আমার সবচেয়ে প্রিয় প্রিয় ভাবি, তাই তো আমি বলি। আমি প্রিয় ভাবি হলেও প্রিয় ভাবি বলা যাবে না, কারণ তোমার আরো একজন ভাবি আছেন, আর উনি যদি এটা জানতে পারেন সংসারে কুরুক্ষেত্র লেগে যাবে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে ভাবি, আর কম না। কোন তো কি 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 কথা? হাবিব, তোমাদের গ্রামে কি খারাপ ঘর নামে কোনো ঘর আছে? খারাপ ঘর? হ পুরাতন একটা শেলঘর আছে, ওইটারে সবাই খারাপ ঘর হিসেবে জানে। ওই রাতের বেলা ওনে ওই জুয়া টুয়া খেলে তো, এই আর কি। আর কিছু হয় না তো? আর কি হইব, ওই জুয়া খেললে হয়তো বা একটু মদ টদ খায়, এইসব কিছু হইব। ওই ওই সিল্কি ওই যে আগে শেলো চালাইতো, এখন আর ওইগুলি চালায় চলে না। আর ওই যে ওইসে কি জুয়ার ওরা যারা জুয়া টুয়া খেলতো ওরা ভাঙতে দেয় নাই, ওরা খুব পাওয়ারফুল। ওই লগে আবার ওই মাতবরের পোলায় আছে, বুঝছেন? সবকিছু মিলে জিলে আর পারে নাই। ও বুঝতে পেরেছি। তোমার হাতে টাকা আছে তো না, নাকি শেষ হয়ে গেছে? না, আছে আছে কিছু। ঠিক আছে, শেষ হলে বলো। হ্যাঁ, ও বলবা কিভাবে? আমার তো আবার এখন মোবাইল নাই। না অসুবিধা নাই ভাই, এখন একটু আচ্ছা বাড়িতে ঢুকতে পারছি তো, লাগলে আমি চাই নিয়ে নিব। ঠিক আছে, রাখি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাবি, কর্মী। এক পাতিলের সংসার। তোমার বউরে কি তুমি থাপড়াইবা না আমি থাপড়ামু? ওই মানে কি তুই আমার বড় থাপড়াবি মানে কিছে? থাপড়ামু না কি লেগে? থাপড়া নিতে উচিত। তোমার বউ আমার সংসারটা ধ্বংস করে ফেলাইতেছে। আরে কি কথা, আমার বউ তোর সংসার ধ্বংস করতে দিচ্ছে না। তোমার বউ কইছে যে আমার চরিত্র খারাপ, আমার বউর কাছে গিয়া কইছে। তুমি ছিল না আমারে, কইতে পারবো আমার চরিত্র খারাপ? কেউ কোনোদিন কইছে? তোমার বউ পয়লা কইলো। আচ্ছা কি হয়েছে আমার একটু খুলে কর। বাসের মন্ডলে শ্যালো ঘরটা আছে না, যেখানে পোলাপান রাইতে গিয়ে জুয়া খেলে, ওটা বলে খারাপ ঘর, কোনে বলে খারাপ কাজ হয়। কি বুঝাইতে চাইছে সে? আমি বলে ওখানে যাই, বুঝতে পারতেছো? আচ্ছা বুঝছি বুঝছি, আর কর লাগবে না। এইটা হই না, আমার বউ আমার উপর চেচ্ছে, সংসার করতে চায় না আমার লগে। আরে কি কর, তোর বউ তোর সাথে সংসার করবে না রইব? আমি দেখতেছি বিষয়টা। দেখো, তোমার সুমন্দি যে মোবাইলটা চুরি করছে এটা কিন্তু আমার এখনো ভুলে যায় নাই। এর মধ্যে তোমার বউ আর একটা ঘটনা ঘটায় ফেলাইছে। তুমি এখন যাইবা, গিয়া তোমার বউর গালে ঠাডা একটা চটকানা মারবা। শোন, খাবারই কেউ ওর গায়ে হাত তুলে না করে দিন, আর এই বাড়িতে তালাক দেওয়ার কোনো রেওয়াজ নাই। আর সেই ঘটনা তো উল্টাই দিতেছে তোমার বউ। আমার বউ এখন আমার তালাক দিতে চাইতেছে। আরে কি কইতেছ, রজনী তোর তালাক দিব? তুই কি শিওর? হ্যাঁ শিওর, ডাইরেক্ট কয় নাই, কিন্তু কইছে আমার লগে আর সম্পর্ক শেষ। আরে এইসব কথা তোর ভাবি আমার হর হামেশাই কয়, তুই হলে কানে নিস না তো। দেখো, লিকুইড করার চেষ্টা করো না। তুমি যদি তোমার বউরে চটকাটা মারতে না পারো তাহলে দায়িত্ব আমার দাও, আমি মারুম। তুই আমার বউর গায়ে হাত তুলবি, তোর হাত আমি ভাঙা বানাবো। দুই কলম লেখাপড়া শিখা, বড় বড় কথা। ওই দুই কলম কি, দুই কলম কি? হ্যাঁ, আমি একটা মাস্টার ডিগ্রি হোল্ডার, একটা কোম্পানির জিএম, আমি জেনারেল ম্যানেজার। চেহারা দিকে আমার চাকরি দেয় নাই, যোগ্যতার কারণে দিতে। একটা মাস্টার ডিগ্রি হোল্ডার। সরকারি চাকরি তোর কষ্ট হয়, নিজের বিশাল যোগ্য মনে করো। তোর সাথে বেশি শিক্ষিত হারেস তালুকদারের পোলা, ক্লাস 1 গ্রাজুয়েট অফিসার। সে কোনোদিন গ্রামে ঘুরে ঘুরে কয় না আমি মাস্টার হোল্ডার, আমি মাস্টার হোল্ডার। আর তুই তো কয়ে বেড়া। তোর এই করার জন্য গ্রামের সবাই তোরে খারাপ পায়। কোন হালায় খারাপ হয়? নাম খাও, আড্ডি গুটি ভেঙে ফেলাম। আর দুটি বাংলা লাগবে না, আমি দেখতেছি বিষয়টা। হ্যাঁ দেখো, বিষয়টা দেখো। আর তোমার হুমানদুরি কম মোবাইল ফেরত দিতে। তুই আবার এই মোবাইল নিয়ে কষ্টাচ্ছিস কিছুদিনে। কিল্লিগে কসলাম না, এটা আমার গিফটের মোবাইল। আমি আমার বউরে গিফট করছিলাম। এত সহজে বুঝলে যাবো? যতদিন মোবাইল পাবো না এই কথা আমি কইয়াই যাবো। ক তোর কথা ক, কিন্তু তোর কথা তোর মুখেই থাকে। মুখে থাকবো না? কি মনে করছো তুমি? ঘটনা ঘুরায় দিলে মোবাইলের কথা আমি ভুলে যাবো, মোবাইলের কথা কমো না। না, আমি কাসিমের জাত, কামড় দিলে ছাড়ি না। কিন্তু এই কথা আমি কইয়াই যাবো যে পর্যন্ত মোবাইল না দেয়। তুই ভাই দেখ, আমার মাছ ছাড়াটা ডিস্টার্ব করে দিল। আরে শালা মাছ ঝগড়া করতেছি, এই ফাঁকে আধার খেয়ে চলে গেছে। হ্যাঁ, দুনিয়া সব চেয়ার
এটা মাছ হচ্ছে আর। বোমা, হাবিবের লগে কথা হয়েছে? জি আম্মা, এই যে আপনার ফোন। আমার তো লাগে না, তোমার কাছে রেখে দাও। অসুবিধা নেই আম্মা, যখন আবার লাগবে আমি চেয়ে নিব। আচ্ছা ঠিক আছে, নিয়ে আম্মা একটা কথা বলতাম। বলো না মা। আম্মা, ওই রত্না ভাবি আপনার ছেলের সম্পর্কে একটা বাজে কথা বলছে। উনি বলছেন যে আপনার ছেলে নাকি ওই গ্রামের খারাপ ঘরে যায়। তুমি পরিষ্কার একটা চর মারতে পারলা না? আম্মা, আমি তো আসল ঘটনা জানতাম না। আমি তো ওনার কথা বিশ্বাস করে আপনার ছেলের সাথে খুব খারাপ আচরণ করছি আম্মা। ও খুব কষ্ট পাইছে। মাত্র হাবিবের সাথে কথা বলে আমি আসল ব্যাপারটা জানতে পারলাম আম্মা। বুঝছি, কি করতে হবে দেখতেছি। মা, আর আপনার দাঁড়া, তোর এত বড় সাহস, তুই আমার পোলার নামে আজে বাজে কথা কস? কেটা আপনার পোলা? পেটে জন্ম দিছিলেন? তুইও তো অনেকগুলা বছর আসছিস, তুই জন্ম দিতে পারছস? আমি ইচ্ছা করলে এক্ষুনি জন্ম দিতে পারি। তা দে না, জন্ম দে, জন্ম দিয়ে দেখা, তারপরে কথা কইতে আসিস। চোরের ঘরে চোর। এই চাচি, খবরদার, চোর কইবেন না। তাহলে কিন্তু বিমুক্ত। এই কি করলি তুই? আপনি কিন্তু যথেষ্ট খারাপ একটা কাজ করেছেন ভাবি। আপনি কামালের নামে মিথ্যা অপবাদ দিয়েছেন, এই কাজটা আপনি একদম ভালো করেন নাই। এই শান, ওরে সাহস রে, তোরে আমি। আম্মা, এত বড় সাহস ওর? তুমি আব্বাজানরে কইবা, আব্বাজানরে কইলে আব্বা বিচার করবো। আম্মা, আপনি আগে আগে আপনি কামালকে কল দেন। ওকে আমার সরি বলতে হবে। আচ্ছা দিচ্ছি। বাবা, কামালের ফোন তো বন্ধ। শোনো মা, তুমি চিন্তা করো না, আমি কামালরে বুঝাবো। তুমি শুধু আব্বার কাছে রত্নার নামে বিচারটা দাও, তারপরে হবে। আম্মা, আমি যদি দাদাজানের কাছে অভিযোগ করি, তাহলে রত্না ভাবেও তো আপনার নামে অভিযোগ করবে যে আপনি তার গায়ে হাত তুলছেন। অভিযোগ করলে তুমি অস্বীকার করবা। দাদাজানকে আমার কথা বিশ্বাস করবেন? উনি তো এমনিতে আমাকে পছন্দ করেন না। উনি মনে করেন কামালের শহরে বাসা নেওয়ার ব্যাপারে আমি ওকে উস্কাই। করুক না মনে, যে এটা শুরু হয়েছে এই সংসার আর টিকবো না। সংসারটা যদি না টেকে সেটা খুব খারাপ হবে আম্মা। খারাপ হইব না, সুখেরই হইব। তুমি তোমার মতো সংসার করতে পারবা, আর উত্তর কোনো থাকবো না। সেটা হয়তো থাকবে না আম্মা। আসলে কামালের এখান থেকে অফিসে যেতে খুব কষ্ট হয়, সেটা দেখে আমিও হয়তো ওর সাথে একসময় চাইতাম যে আমরা শহরে বাসা নিয়ে থাকি। কিন্তু আসলে কি আম্মা, যৌথ পরিবারের কিন্তু একটা সুবিধা আছে। এক সময় মেয়েরা চাইতো আলাদা বাসা নিয়ে থাকতে, কিন্তু এখন মেয়েরা চাকরি করে। আলাদা বাসা নেওয়ার কারণে বাচ্চা কাচ্চাগুলো যৌথ ফ্যামিলির আদরটা পায় না, টেক কেয়ারটা পায় না। তাদেরকে রাখতে হয় কাজের লোকের কাছে। অনেক সময় কাজের লোকের কাছে ওরা অ্যাবিউজড হয়, ঠিকমতো খাবার দাবার দেয় না কাজের লোক, যত্ন করে না, বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। সেজন্য এখনকার চাকরিজীবী শিক্ষিত মেয়েরাও কিন্তু যৌথ ফ্যামিলির মর্যাদাটা বুঝতে পেরেছে। আর আমার কাছে আম্মা, দাদাজানের এক পাতিলের সংসারটা খুব ভাল লাগে। আমিও এখন আর চাই না যে কামাল আলাদা হোক। এই চিন্তাটা তুমি একলা করলে তো হবে না, এই চিন্তা সবাই মিলে করতে হবে। শোনো, তুমি আগে আব্বার কাছে বিচার দাও, তারপর যেটা হওয়ার হইব। আর কামাল যদি এখানে থাকে না, কামাল ওরা ভালো থাকতে দিবই না। ঠিক আছে আম্মা, আমি বলবো দাদাজানকে। কি ব্যাপার হঠাৎ করে? সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার
স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কি রে মাই যাবে ওখানে কি করে? মাইজা ভাই তুমি এনে কি করতেছো? কিছু না বয়। না বমু না, তোমার কি মন খারাপ? মনটা একটু খারাপই, এর লেগে নাই বই দিছি। ভাবির লগে ঝগড়া করছো না? তোর ভাবি কি ঝগড়া করনের মানুষ? তাইলে কি হয়েছে কও? বাদ দে, এই কথা শুনে তোর ভাল লাগলো না। খুব খারাপ কথা। হাবিব যে মাঝে মধ্যে কয় না যে ফ্যামিলিতে জন্মগ্রহণ যে করছি, এগুলা কয়ে যে আফসোস করে, ঠিকই আফসোস করে। তাহলে আমার মতন একটা মানুষ আমারে নিয়ে যদি এইসব কথাবার্তা কয়, তাহলে কেমনে সহ্য হয়? কেডা কইছে? কি কইছে তুমি আমারে কও? ভাবি মানে জামাল ভাই বউ আমার চরিত্র লইয়া কথা উঠাইছে, বুঝছস তুই? আচ্ছা তুই ক, বাসের মন্ডলের যে শ্যালঘরটা, পরিত্যক্ত শ্যালঘরটা, হ্যাঁ ওখানে কি কোনো মাইয়া থাকে? ওখানে পোলা পানে জুয়া খেলে, এই লিগে ওই ঘরটারে মানুষে খারাপ ঘর করে। কিন্তু ভাবি গিয়া রজনীর এমন ভাবে কইছে মনে হয় ওখানে মাইয়া থাকে, আর ওই ঘরে আমি যাই, আমার উদ্দেশ্য খারাপ। দেখছো কত খারাপের খারাপ। খারাপ আমি বড় ভাবিটা সাইজ করতেছি। ভাইজান আমি কইছি, করা ভাবেই কইছি, যা কর্নার আই কইব। ঘোড়ার আন্ডা করবো ভাইজান। ভাইজান ভাবির সামনে খাড়ায় কোনো কথা কইতে পারে? ভাবির ভয়ে তো সারাক্ষণই বিজাবিরা লয়ে থাকে। আচ্ছা না কইলে না কও, কিন্তু তোর কর্নের দরকার নাই, এমনি তোরা কেউ দেখতারে না। সবাই কয় যে ভাবিকে পিছনে তুই লাগিয়ে থাকস। কেন করছে এখন বুঝতেছো তো ভাইজান? হ্যাঁ আমি যদি না করতাম এরকম, তাইলে তো বড় ভাবি এতদিন পরিবারের মধ্যে একটা খুনাখুনি করে ফেলাইতো। এক একজনের নিয়ে এমন কথা কয়। আচ্ছা বাদ দে, তোর কথা কয় যাইতে লোক কথা কইছস না আসলে ভাইজান আমি ওরে যতটা ভালো পোলা মনে করছিলাম, ও ততটা ভালো পোলা না। আমার আজকে ও অনেক বড় একটা কথা কইছে। কি কইছে? কি কইছে কত আমারে? জাস্ট খুন করে ভালো মরে। জানি, এই জন্যই কমু না। তোমার তো আমার মাথা গরম। মাথা গরম না করে আমার উপায় আছে? উপায় নাই তো আমার। আব্বার কথাই ধর। কোন আব্বা? চাচা নাকি আব্বাই? যে আমার লাইলা পাইলা বড় করছে, এই আমার বাপ। আর একজন আব্বা আছে আমার শ্বশুর। আর যে জন্ম দিচ্ছে হ্যাঁ কি কোনোদিন আব্বা করে ডাকবা না মাইজা ভাই? ওইটা সময় আর ঘটনার উপর ছাইড়ে দিলাম। যাকে যেটা কইতেছিলাম, আব্বা এত নরম মানুষ ছিল, এই মানুষটাও নরম নাই। হ্যাঁ ও শক্ত করে কথা কয় আমার লাগে। আমার মতন একটা মানুষ, হ্যাঁ এই ফ্যামিলিতে আমার চরিত্র নিয়ে পর্যন্ত কথা উঠে। বড় ভাবি তো আমাকে পরিবারের কেউ না। কি বলি তুই? হ, সে অন্য পরিবারের মানুষ। বিয়ার সূত্রে আইসা আমাকে পরিবারের মানুষ হইছে। তার কথা তুমি ধরতাছো কি লিগা? না তোর উপায় আছে নাকি আমার? রজনীর গিয়ে যেমনি কথা কইছে সে, রজনীর লগে আমার সম্পর্ক শেষ। আচ্ছা আমি মাইজা ভাবির লগে কথা কম, আর মাইজা ভাবিরে বুঝাই কইলে সে ঠিকই বুঝবো। ওইটাই করা, তুই চিন্তা করিস না, তোর আমি টাউনে নিয়ে বিয়ে দেবো। মাইজা ভাই আমার এসব বিয়া শাদির কথা কইও না তো, আমি আর বিয়া শাদি করতে চাই না। আরে জীবনে জীবন সঙ্গীর দরকার আছে, বুঝোস না কি লিগা? আচ্ছা তুমি কত আমারে কে বিয়া করতে আইবো? হ্যাঁ যখনই কেউ আসবো শুনবো আমি বিষ্কন্যা, অমনি দৌড়ায় পলাইবো। ওই বিষ্কন্যা কি? হ্যাঁ দুনিয়াতে বিষ্কন্যা বলে কিছু আছে? তুই নিজেও বিশ্বাস করে বইয়ে রইছস। এগুলা গ্রামের মানুষ, সরাই গ্রামের মানুষ বিশ্বাস করে, শহরের মানুষ এগুলো বিশ্বাস করে না। আর আসল কথা হইলো তোর বিয়া বারবার ঠিক করছে দাদায়। দাদার 70-এর অভাব আছে, ওই 70-এর মধ্যে কেউ না কেউ তোর ভাঙ্গানি দিছে। দাদা বাদ, তোর বিয়ে আমি ঠিক করবো। আচ্ছা ঠিক আছে, যখন করো তখন দেখা যাবে না। আচ্ছা ভাই এখন চলো না, তোমারে নিয়ে বিলে ঘুরতে যাম। দেখবা ঘোরাঘুরি করলে তোমার মন ঠিক হয়ে যাবে। না ভালো কথাই কইছস, চল তাহলে। চলো। একটা জিনিস বুঝলাম না জাহানারা, হ্যাঁ তুমি কি কামটা ভালো করছো? তুমি কোন আক্কেলে জামালের বোর গালে চটকানা মারছো? তোর সব তো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে কা। কিছুদিন আগে তুমি ইন্তাজের বউর ধরে মারছো, হ্যাঁ জিনিস বুঝলাম না তুমি। এর আগে তোমার আব্বা সারা বাইরে বহাই রাখছিল, বিচার করছিল না? এইবারও তোমার দেখবে সারা বাইরে বহাই দিব। হোক রাখো, ভদ্র হয়ে দেখছি কোনো কাম হয় নাই, এই জন্য তো মায়ের শুরু করছি। মায়ের উপরে কোনো ওষুধ নাই। মায়ের উপর কোনো ওষুধ নাই সেটা বুঝলাম, কিন্তু কারোর গায়ে হাত দিলে তো বিচারের মাইনাসে জায়গা সে। এখন তো যে জামালের বউ যে কামালের বউর নামে বদনাম গাইছে, এটা তো বিচার তো বিষয় না। এখন বিচার তো বিষয় তো তোর গায়ে হাত তোলা। হোক, আমি তো ভুল স্বীকার করবো না। ভুল স্বীকার করে তো লাভ নাই।
এই ঘটনা জায়গায় থাকবো না, বহুদূর পর্যন্ত গড়াইবো, বুঝতে পারছো? তো জানি বউ আর শাশুড়ি মিলা পদে পদে আমাকে হেনস্থ করার চেষ্টা করব, কিন্তু কোনো লাভ নাই। আমি সেই নরম জাহানারা নাই, আমি এখন অনেক কঠিন। আমার এখন একটা যদি মার দেয় না, আমি 10টা লাগাই দিব। তুমি ভয় পাইও না, এর এইটা নিয়ে চিন্তাও করো না। দেখো একলা কি করা পারো, ওরা কিন্তু একজোট হইব। হোক, এই পরিবারের লোকজন আমার এতটা আঘাত দিছে, পাল্টা আঘাত তৈরি করার মতো আমার ক্ষমতা হয়েছে। দেখো একলা কি করা পারো, তা করবা বুঝা হই না করো। আর কামালের অবস্থা কি, মানে ওর ব্যথার কি অবস্থা, কমছে না বাড়ছে? আরে এত সহজে কি কমে, কিন্তু তো বুঝতে দিতেছে না। পুরাটা সাংঘাতিক সহ্য ক্ষমতা, আমি কারোর মধ্যে দেখি না। নাহারে যেদিন মারছে না, ওই দিনই নাহারের সাথে বসে বসে কথা বলছে। এমন ভাবে দুইজন মিলে কথা বলতেছে, মনে হইতেছে ও ওরে মারে নাই, ও মার খায় নাই, কোনো প্রতিক্রিয়াই নাই। প্রতিক্রিয়া কেমনে থাকবো, এরকম রক্ত, ইংরেজিতে কয় ব্লাড কানেকশন, বুঝা পারলা? মারামারি জগাজগি যাই করুক, মায়ার মিল মহব্বত হলো বড় কথা। আমার কি মনে হইতেছে জানো, কি? কামাল আস্তে আস্তে আমাদের থেকে দূরে চলে যাইব। আরে মাইনাস হবো কি, মাইনাস তো হয়ে গেছে গা। ও তো আমাকে সন্তান না, আয়নার মতো পরিষ্কার, সবাই যাই না গেছে। ও আসো আমি আর করি না, চিন্তা করছি অন্য রাস্তায় যাবো গা, বুঝা পারছো? আর তুমিও চিন্তা ভাবনা করো কি করবা। ইচ্ছা করলে কি পারবো, সংসারের অনেক দায়িত্ব আছে না। একদিন যদি দায়িত্ব পালন না করি, তাহলে এটা নিয়ে কথা উঠবো। হ্যাঁ, তোমার তো আবার কাজের মধ্যে থাকার অপশন আছে, কাজের মধ্যে থাকলে সময়টাও ভালো কাটে। হ, চিন্তা করতেছি যে মার বাড়িতে ঘুরে আসবো। এই কথা এখন কইও না, বোঝা পারলা? সোফিয়া যতদিন বাড়িতে আছে ততদিন চিন্তা করো না, বাড়ির রূপ কিন্তু কর্ম করবে বদলাইতেছে খালি, ব্যাপারটা বুঝছো? ওর সাথে আমার মার বাড়িতে যাওয়ার সম্পর্ক কি? সম্পর্ক আছে না। আরে রত্না রহিমা কইব তুমি হমান থেকে এই জন্য কেটে বললা, তুমি এটা কইতে বাকি রাখবো মনে করছো? সে তো প্রতিবারই করে। এবার আরো জোরালো ভাবে, বুঝলা? জোরালো ভাবে আইছে সয় সম্পত্তির জন্য। ভালো তো, পরে যদি সম্পত্তি ভাগ করে দেয়, তাহলে তুমিও আব্বার সাথে কথা বলবা, তোমার সম্পত্তিও যেন ভাগ করে দেয়। দিব না ব্রিটিশ। তুমি কিন্তু চোখ কান খোলা রেখো, তুমি দেখবা মানে কোনো সম্পত্তি থেকে তোমার বঞ্চিত করার চেষ্টা করতেছে কিনা। আরে খোঁজ আমি রাখতেছি। এই মিরাজ খান্ডে তুমি এত দুর্বল মনে করো না, বুঝলা? আমি সবলই আছি। শোনো একটা কথা কয়ে দিই, তুমি আব্বার কাছে যাইতে দেরি করবে না। এই জামালের বড় যে সরকারটা মারছো, এটা তুমি আব্বারে জানাই দাও। ওরা জানানোর আগে তুমি বলবা যে আমি মারার আগে হে আমার মারতে চাইছিল, কিন্তু আত্মরক্ষার খাতিরে তুমি তারও তো আর মারছো, তোমারটা লাগছে ওরটা লাগে নাই, বুঝা পারছো? বাড়ি বাড়ি কইবা আব্বা তোমার কথা বিশ্বাস করবো, বুঝা পারছো? তোরা সুবিধা করা পারবো না তখন। হ্যাঁ, আর আমি যদি সময় পাই, সুযোগ পাই, আব্বারে আমিও কয়ে দেবো নি ব্যাপারটা। এই যে তোর মোবাইলটা চার্জে দিও, চার্জ দিচ্ছে যাও। যাই কা, ও কিন্তু বেয়াদব হয়ে গেছে, মানে সব পোলার বউ হইয়া শাশুড়ির আসে ধেয়া ধেয়া সব। তোর বউ কামালের নামে খারাপ কথা কইছে। কামাল বেয়াদব এটা আমি জানি, কিন্তু কামালের চরিত্র খারাপ না। তোর বউ কামালের সংসার ভাঙ্গার উপক্রম করছিল। তুমি কি আমার বউর বিচার করতে চাইতেছো? হ্যাঁ, না, আমার বউর বিচারের আগে কামালের বিচার করবা। চাচি মায়েরে মারছে, কামাল নাহারে মারছে, বিচার করলে সবার বিচার করবা, খালি আমার বউর একলা বিচার করবা এটা আমি মেনে নিব না। তুই কি আমার অবাধ্য হইতে চাস? অবাধ্য হইতে বাধ্য করতেছো তুমি। আমি মানলাম আমার বউ খারাপ, কিন্তু বিয়েটা কেউ করাইছিল? তুমি করাইছো। আমি তো স্বেচ্ছে বিয়ে করি নাই, তুমি আমার বিয়ে করাইছো। এখন সে আমার স্ত্রী, আমার স্ত্রীর সম্মান রক্ষা করা এটা আমার কর্তব্য। তোর বউ কি আমার বাড়ির সম্মান রক্ষা করতেছে? তার ভাই এসে আমার বাড়িতে চুরি করতেছে, এর আগে আমার মোবাইল চুরি করতে, আর এখন কামালের বউয়ের মোবাইল চুরি করছে। জি আব্বা, আসলে আমি খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলি। এইটাই তুমি ভুল করো মা, মানুষের সহজে বিশ্বাস করো না। আমি এক পাতিলে সংসারে থাকবো না, আমি আলাদা হয়ে যাব, তারপরে তুমি বিচার করো। কি কইলি? হ্যাঁ, যা করছি তাই সত্য। এই সংসার ভাঙলেই ভালো হইব। তুই কি মনে করছিস এই সংসার ভাঙলে তোর কি হইব সেটা চিন্তা করছস?